কি বললি? তুই একটা সন্তান চাস কেবলমাত্র মৃত্যুর পর তোর মুখে আগুন দেবে, গয়ায় গিয়ে পিণ্ডদান করবে তার জন্য? আরে সন্তান থাকলেই যদি প্রত্যেকটা বাবা মা বৃদ্ধ বয়সে খেতে পেত, তাহলে এখন কলিযুগের শিক্ষিত এডুকেটেড সমাজ, সেই সমাজে এত বৃদ্ধাশ্রম কেন? সন্তান থাকলেই যদি সব বাবা মা খেতে পেত, তাহলে রাস্তায় রাস্তায় এত বৃদ্ধ বাবা মারা দুমুঠো অন্যের জন্য লোকের কাছে হাত পাতে কেন? সন্তান থাকলেই পায় না রে। এই কয়েকদিন আগের কথা, গান থেকে বাড়ি ফিরছি বাগনান স্টেশনে রাত্রে 2:30টায়। একটু জল খাওয়ার জন্য গাড়ির জল শেষ হয়ে গেছিল, আমরা দাঁড়িয়েছি। এরা বলছে দাদা একটু জল পিপাসা লাগছে, এটা কিনতে হবে। দাঁড়িয়ে একটা দোকানে, চায়ের দোকান ছিল, আমাদের ড্রাইভার দাদা, সে বলছে ভাই ঘুম ঘুম লাগছে একটু চা খাবো। চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি আমরা, দুটো জলের বোতল কিনেছি। একটা বৃদ্ধ মা, ঠিক আপনার মতো, এই মায়ের মতোই পুরো, গায়ে একটা আধছেঁড়া কাপড়, গলায় তুলসীর মালা, গলায় নামা বলি পর্যন্ত ঝুলছে। আমি যখন গাড়িটায় ঠেক দিয়ে দাঁড়িয়ে আছি, ফোনটাকে ঘাঁটছি, আমার কাছে আসলো, এসে বলছে বাবা 2 টাকা দিবে, 2 টাকা দেন। আমি বলি মা 2 টাকা নিয়ে তুমি কি করবে? খুব খিদে পেয়েছে, 3 দিন আমি কিচ্ছু খাই, আমি আর সহ্য করতে পারছি না। খিদের জ্বালায় আমার গোটা গা হাত পা যেন থরথর করছে। আমাকে 2 টাকা দে না বাবা, ভগবান তোর ভালো করবে, ভগবান তোর মঙ্গল করবে। আমি বলি মা 2 টাকা নিয়ে তুমি কি খাবে? চলো, সামনের হাইওয়ের ধারে ধাবাগুলো খোলা থাকে, ওখানে চলো, তুমি কি খাবে বলো, খেয়ে নাও। মা খাচ্ছে, মাকে আমি জিজ্ঞাসা করছি মা তোমার বাড়িতে কেউ নেই? আছে রে বাবা, তোর মতোই আছে, একটা নয় 3টে ছেলে। আমার একটা ছেলে রেলে সার্ভিস করে, একটা ছেলে মাস্টার, একটা ছেলে পড়াশোনা করছে। জানিস তো 3 তলা বাড়ি করেছে আমার ছেলেগুলো, 3 তলা বাড়ি, মোজাক করা, প্যারিস করা। কিন্তু সেই বাড়িতেই বৃদ্ধ মাকে একটা ঘর ভাড়া দিতে পারবো। আমি নাকি ঘর নোংরা করি, আমি নাকি ঘর অপরিষ্কার রাখি, বলে বৃদ্ধাশ্রমে চলে যাও। আমি যাইনি বাবা, আমি যাইনি। আমার মনে হয়েছে বৃদ্ধাশ্রমে থাকার থেকে রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষে করে খাবো, তাও ভালো। আমি চাই। তুমি ঘর ছাড়লে কেন? কষ্ট করে ছেলেদের কাছে তো থাকতে পারতে। কি বলবো বাবা, দুঃখের কথা। খাচ্ছে, চোখ দিয়ে জল বেরিয়ে আসছে, মুখের খাবারগুলো পড়ে যাচ্ছে। বলছে ছেলে তাকে ঘরের ভেতর থেকে নিয়ে আমাকে বারান্দাতে মেঝেতে একটা বিছানা করে দেয়। আমি সেই জানালার ধারে বারান্দাতেই শুয়ে থাকি। বৃষ্টির সময় বারান্দা দিয়ে যত জল জানিস তো আমার ঘরে, আমার গায়ে পড়তো, ঠান্ডা লাগে। বৃদ্ধ মানুষ তো থাকতে পারে। সেদিন ছেলেকে মনে মনে বলেছি খোকা রে, ভুলে গেলি খোকা, ভুলে গেলি সেই দিনগুলোর কথা? মাঘ মাসের কনকনে ঠান্ডায় যখন প্রস্রাব করে করে গোটা কাঁথাগুলোকে ভিজিয়ে দিতে, আমি আমার আঁচলে তোকে শুয়েছিলাম যাতে তোর না ঠান্ডা লাগে। আঁচলেতে তোকে শুয়েছিলাম রে বাবা। সেই আঁচলটাকে তুই ভিজিয়ে দিলে বক্ষ মাঝে তুলে নিয়েছিলাম তোর সুখের কথা ভেবে। এই বুকেতে, এই বক্ষ মাঝে যখন তুই পায়খানা প্রস্রাব করে দিতিস, তোর ওই বাবা সারাদিন কাজকর্ম করে এসে তোকে কোলে দিয়ে দোলায় বসে সারা রাত্রি জাগতো।
ভুলে গেলি বাবা সেই সব দিনের কথা, আর মনে নেই তোর বৃদ্ধ মায়ের কথা? আরে নেই, মনে রাখিস তোর ঘরে সন্তান, তোর ঘরে সন্তান আছে বাবা, তোর ঘরে সন্তান আছে। হাঁটতে হাঁটতে ঠাকুর ঘরটাতে কোন রকম উঠতাম, ঠাকুরকে গিয়ে শুধু একটাই প্রশ্ন করতাম, কৃষ্ণ দয়াময়। লোকে বলে তুমি করুণাময়, লোকে বলে তুমি করুণা ঘনশ্যাম। আমার কি কম ছিল আমার সন্তানকে মানুষ করতে গিয়ে, যার জন্য আজ সেই সন্তান তার ঘরে আমাকে একটু জায়গা দিতে পারে না? কি অভাব ছিল? ভগবান তখন বলে, গো মা, বলে মারে, আজকে তুই আমার কাছে এসেছিস সন্তানের নামে অভিযোগ করতে, ভুলে গেছিস সন্তানের যখন 5 বছর বয়স হয়েছিল 500 লোক ডেকে তুই খাইয়েছিলি, ভালো মন্দ মিষ্টান্ন মাংস মাছ মাংস করে অনেক কিছু খাইয়েছিলি। কই সেদিন তো তুই তোর ওই সন্তানটাকে ডেকে নিয়ে গিয়ে হাতটাকে ধরিয়ে নিয়ে গিয়ে ঠাকুর ঘরে গিয়ে বলিসনি, এই যে বিগ্রহটা বসে আছে এটা কোনো সামান্য কেউ নয়, ও হলো ভগবান। জীবনে কারো কাছে তুই মাথা নত করিস বা না করিস, এই ভগবানের কাছে মাথা নত করিস বাবা। বলনি তো ভাবি, সেদিন তুমি সন্তানকে পেয়ে সন্তানের সুখে ভগবানকে ভুলে গেছিলে, আজকে তোমার সেই সন্তান তো তার সন্তান পেয়ে তোমাকে ভুলবেই মা। এই তো জীবন, এই জীবন নিয়েই তো মানুষের খেলা। আজকে সেই বৃদ্ধ মা ওই মন্দিরের দেওয়ালে ঠেক দিয়ে গোবিন্দকে উদ্দেশ্য করে শুধু একটা কথাই বলে, প্রভু এই তো জীবন, মায়া নিকেতন, শুধু আলে আর পিছে ছুটে চলে মন। কেন আমাদের তো এই তো আমার জীবন, এইভাবেই তো কাটে মানুষের জীবন। খেয়ে থাকা আজ আমি বড় একা প্রভু, আজ আমি বড় একা। আমি অন্তরে বাহিরে একা, আমি অন্তরে বাহিরে একা। প্রভু তুমি আছো জানি, ও গো মোর স্বামী, তুমি আছো জানি, ও গো মোর স্বামী। তুমি আছো জানি, ও গো মোর স্বামী, তুমি আছো জানি, ও গো মোর স্বামী। নিঃসঙ্গ জীবন কেটে যায়, আমি থাকবো গো তোমারি আশা, আমি থাকবো গো তোমারি আশায়। আজকে সেই বৃদ্ধ মা মন্দিরে বসে বসে নিজের মাথাকে ঠুকে আর মনে মনে ভাবে কি ভুল আমি করেছি।
সেই দিন যদি গোবিন্দকে আমার সন্তানটাকে চেনাতে পারতাম, তাহলে হয়তো আজকে আমাকে এই দিনটা দেখতে হতো। আজকে আর দেখতে হতো না। ওরে কলিজীবের মায়েরা, তোরা দেখ, এই হলো সংসার, এই হলো সন্তান। তুমি যে অগতির গতি, তুমি যে অকুলের পতি। রিভাব দাদা, রিভাব। তুমি যে অগতির গতি, তুমি যে অকুলের পতি, তুমি যে অগতির গতি, তুমি যে অকুলের পতি, তুমি যে অগতির গতি, তুমি যে অকুলের পতি। আমি তোমার চরণ কাঙা। হরিবাসরে উপস্থিত মায়েরা, বাবারা, জীবনে সন্তানকে এমন ভালোবাসা দিও না যেই সন্তান সেই ভালোবাসাটাকে নিয়ে ছিনিমিনি খেলে। সন্তানকে ভালোবাসো, তাতে কোনো অপরাধ নাই, কিন্তু সন্তান যদি একবার বুঝতে পারে যে আমার মা আমার বাবা আমাকে এতটা ভালোবাসে, তাহলে সেই সন্তানকে মানুষ করা কিন্তু খুব কষ্ট। সন্তানের প্রতি ভালোবাসা থাকবে মা বাবার ভেতরে, মুখে থাকবে শাসন, তবে সেই সন্তান সন্তানের মতো হবে। আর না হলে সন্তানকে যদি ভেতর বাইরে এক করে তুমি ভালোবাসা দিতে যাও, সেই সন্তান কিন্তু শেষ বয়সে তোমায় ফাঁকি দেবে। আমি থাকব গো তোমারি আশা, 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 আমি থাকব গো তোমারি আশা। আর কি বললি? মৃত্যুর পর মুখে আগুন। হ্যাঁ রে, সন্তান থাকলে যদি বাবা মায়েরা মুখে আগুন পেত, তাহলে ভেবে দেখতো, দেশ যখন পরাধীন ছিল, ভারতবর্ষের কত মায়ের সবুজ প্রাণ, যারা দেশকে স্বাধীনতা দেওয়ার জন্য, দেশের মানুষের ভালো করার জন্য, দেশের মানুষকে ভালো রাখার জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চে ঝুলে গেছে। তাদের তো কোনো সন্তান ছিল না। কলকাতার বুকে সামান্য মানুষ থেকে ঠাকুর হয়ে বসে আছে ঠাকুর পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ দেব। তার তো কোনো সন্তান ছিল না, তাহলে সে মরার পর মুখে আগুন পায়নি। ছেলে হলেই যদি মা হওয়া যায়, তাহলে রামকৃষ্ণ দেবের স্ত্রীকে আমরা কি বলে ডাকি? ঠাকুর রামকৃষ্ণ দেবের স্ত্রীকে আমরা কি বলে ডাকি? আমরা কেউ শুধু সারদা বলি না, সারদা বলার আগে একটা বড় অক্ষর জুড়ে দিই, সেটা হলো মা সারদা। তার তো কোনো নিজের ঔরসের সন্তান ছিল না। আরে মানুষ তো মুখে আগুন পায় নিজের কর্মের গুণে। কর্ম যদি তোর ঠিক থাকে, তাহলে তোর নিজের ঔরসের সন্তান প্রয়োজন হবে না। ওই কর্মের গুণে ভারতবর্ষের শত সহস্র মানুষ তোকে পিতা বলে ডাকবে। ওই কর্মের গুণে বিশ্বের শত শত লক্ষ লক্ষ মানুষ তোর মুখে আগুন দেওয়ার জন্য ছুটে আসবে। ওই যুগের বিশ্বের লক্ষ লক্ষ ছেলেরা তোর শেষকৃত্য সম্পন্ন করার জন্য ছুটে আসবে। কর্মটাকে ঠিক কর। আর কি বললি? পিণ্ড। হ্যাঁ রে, পিণ্ড কথার অর্থ কি? আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, পিণ্ড কথার অর্থ কি জানেন? এটা তো জানেন যে মৃত্যুর পর গয়া গিয়ে পিণ্ডদান করতে হয়। স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথ মিশ্রের নামে পিণ্ডদান করে এসেছিলেন।
জানেন তো? এবার যদি বলি ওই পিণ্ড আপনাদের থেকেই সৃষ্টি। এই আসতে, এই কি করছিস তোরা ওখানে? হ্যাঁ, চুপ করে বস। যদি বলি পিণ্ডটা আপনারাই পৃথিবীর বুকে নিয়ে আসেন, তাহলে আপনারা কি বলবেন? মাতৃগর্ভে যখন প্রথম সন্তান আসে, আচ্ছা বলুন তো সেই সন্তান কি আকারে আসে? যখন আপনার গর্ভে আপনার সন্তান এসেছিল প্রথম, বলুন তো সেই সন্তান কি আকারে এসেছিল? আপনাদের হয়তো সময় ছিল না। এখন বর্তমান যুগে যারা মা হচ্ছে, একটা নিয়ম আছে না, ডাক্তারের কাছে গেলেই ডাক্তার একটা ফটো, পেটের ফটো করতে দেয়। আচ্ছা, সেই ফটোর মধ্যে পিকচার যে ছবিটা থাকে, সেই ছবির মধ্যে কি দেখা যায়? যে একটা গোল মতো মাংসপিণ্ড পেটের মধ্যে আছে। আর কিছু দেখতে পান? হাত দেখতে পান? পা দেখতে পান? কিছু কি দেখতে পান? শুধু একটা ওই গোল মতো মাংসপিণ্ড। এই পৃথিবীতে পিণ্ডের সৃষ্টি আপনারাই করেন, আপনারাই পিণ্ড পৃথিবীতে নিয়ে এসেছেন। ওই পেটে প্রথম পিণ্ডরূপী, মাংসপিণ্ডরূপী একটা পিণ্ড আসে। সেই পিণ্ড থেকেই হাত, পা, চোখ, কান, মুখ সমস্ত কিছু সৃষ্টি হয়। তাহলে এক কথায় কি দাঁড়ালো? পিণ্ড কথার অর্থ দেহ। মৃত্যুর পর আপনার বংশে ছেলে গয়ায় গিয়ে শ্রী গোবিন্দর চরণ পাদপদ্মে বসে গোবিন্দর উদ্দেশ্যে একটা কথাই বলে, ওহে কৃষ্ণ দয়াময়, না জানি বেঁচে থাকতে আমার বাবা, না জানি বেঁচে থাকতে আমার মা, না জানি বেঁচে থাকতে আমার জেঠু, কাকু, খুড়ো, ভাইপো, ভাইজি, দাদু, দিদা, ওই দেহ নিয়ে হয়তো কখনো তোমার হরিবাসরে বসেনি। না জানি বেঁচে থাকতে আমার বাবা মা ওই করে কোনোদিন তোমার নামে করে করতালি দেয়নি। না জানি বেঁচে থাকতে আমার বাবা, দাদা, জেঠুরা ওই পা নিয়ে কখনো তোমার তীর্থে ভ্রমণ করেনি। না জানি বেঁচে থাকতে ওই জিহ্বা নিয়ে কোনোদিন তোমার প্রসাদ সেবা করে দেখেনি। না জানি বেঁচে থাকতে ওই করেনি হয়তো তোমার নাম কীর্তন শ্রবণ করেনি। মৃত্যুর পর আমি তার বংশধর এসেছি তোমার চরণ পাদপদ্মে। আমার বাবার, আমার মায়ের, আমার কাকার, আমার জেঠার, আমার দাদুর, আমার দিদার ওই পিণ্ডরূপী দেহটাকে তোমার চরণে সমর্পণ করে দিয়ে আজ একটা কথাই বলবো, কৃষ্ণ, যেই কর্মটা বেঁচে থাকতে আমার বাবা করেনি, মৃত্যুর পর তার সন্তান হয়ে আমি এসেছি তোমার চরণে। আমার বাবার পিণ্ডরূপী এই দেহটাকে আমি তোমার চরণে সমর্পণ করলাম। তুমি নিজ গুণে কৃপা করে আমার বাবার এই দেহরূপী পিণ্ডটাকে তোমার চরণে আশ্রয় দেবে। হরি বল, হরি বল। তাই তো এই কথা যখনই বলেছে তখন বলছে, হ্যাঁ রে মূর্খ, তুই যখন যেই কাজটা নিজে বেঁচে থাকতে নিজে পারবি, তাহলে তার জন্য তুই অন্যের উপর ভরসা করিস কেন? তুই যেই কাজটা নিজে করতে পারবি তার জন্য তুই অন্যের উপর ভরসা করিস কেন? এবার এই কথাটা যখনই বলেছে, আত্মদেব বলছে আমি নিজে পারবো, মানে আমি ঠিক বুঝলাম না কেন তুই পারবি না? যদি পিণ্ড মানে দেহই হয়, দেহ যদি গোবিন্দর চরণে তার ছেলে গিয়ে সমর্পণ করে, তুই বেঁচে থাকতে তোর এই দেহটাকে গোবিন্দর চরণে সমর্পণ করতে পারবি না? বলতে পারবি না প্রত্যহ সকালে গোবিন্দের মন্দিরের কাছে গিয়ে, ও হে কৃষ্ণ দয়াময়, ও হে কৃষ্ণ দয়াময়, আজ থেকে আমার মনে, প্রাণে, জীবনে, যৌবন সমস্ত কিছু আমি তোমার চরণে সমর্পণ আমি করলাম। তোমার চরণে সমর্পণ আমি করিলাম। তোমার চরণে সমস্ত কিছু সমর্পণ করলাম। আমি তোমার চরণে সমস্ত কিছু সমর্পণ করিলাম। যদি এই কথাটা বলতে পারিস তাহলে তো হয়ে গেল তোর পিণ্ডদান। যেই না এই কথা বলেছে, সাথে সাথে ওই আত্মদেব ওই মুনিবরের চরণে পড়ে গেছে। প্রভু, আমি তো কোনোদিন ভগবানকে এইভাবে ভেবে দেখিনি। সত্যিই তো আমি যদি নিজেই নিজের দেহটাকে ভগবানের চরণে অর্পণ করতে পারি, তাহলে একটা শুধুমধু মিথ্যে ছেলের জন্য আমি আমার নিজের জীবনটাকে শেষ করতে যাচ্ছিলাম। কৃপা করো প্রভু, তুমি আজকে যেই উপদেশ আমায় দিলে, আজ থেকে আমি তোমাকে গুরু রূপে বরণ করে নিলাম। তুই যেহেতু আমাকে গুরু রূপে বরণ করে নিলি, আয়
তোকে আমি কাছে টেনে নিলাম, শোন, বাড়িতে ফিরে যা। বাড়িতে ফিরে গিয়ে ওই শ্রীগোবিন্দের চরণে গিয়ে শ্রীগোবিন্দের চরণ দুটিকে নিজের বক্ষ মাঝে ভালো করে জড়িয়ে ধর। তুই দেখবি শ্রীগোবিন্দ তোকে একদিন না একদিন ঠিক কৃপা করবে। কিন্তু আমি কি পারবো? যেই চরণ পাদপদ্মকে আমি মিথ্যে ভেবে দূরে সরে চলে এসেছিলাম, সেই চরণ পাদপদ্মে যদি গিয়ে আমি মাথা নত করি, গোবিন্দ কি আমাকে কৃপা করবে রে? সে যে বড় দয়াময়, সে যে বড় করুণাময়। তার চরণে গিয়ে কেউ যদি কিছু নিবেদন করে, কোনোদিন সে কাউকে ফিরিয়ে দেয় না রে। আজকে আত্মদেব জীবনের সমস্ত কিছুকে পরিত্যাগ করে দিয়ে নিঃস্বার্থভাবে সেই গোবিন্দের চরণে এসে বসেছে। আর গোবিন্দের যুগল চরণ দুখানি নিজ বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, প্রভু, আমি যে ভুল করে তোমার চরণকে রাস করে ছেড়ে দিয়ে আমি চলে গেছিলাম, আরে ভুল আমার কখনো হবে না। আমি আজ নিজের ভুল বুঝতে পেরেছি প্রভু, নিজ গুণে কৃপা করে আমাকে তোমার চরণে ঠাঁই। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। কত সুন্দর গান না? কার লেখা গানটা বলুন তো? এই গানটা কার লেখা জানা নেই? না জানেন বলছেন না? যিনি হলেন বাংলার কবি, যিনি হলেন এই বিশ্বের কবি, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। হরি বল, হরি বল। অসংখ্য তার লেখনী, অসংখ্য পদ্য, অসংখ্য গদ্য, অসংখ্য কিছু। কিন্তু কবিগুরুর এত সুন্দর একটা গান, না জানি তিনি কোন কৃপাতে, কোন মর্মে পড়ে গিয়ে, কোন ভাবার্থ হয়ে গিয়ে এত সুন্দর একটা গান লিখে ফেললেন। যেই গানের এক একটা কথা শুনলে, এক একটা কথা উপলব্ধি করলে পাষাণ হৃদয় পর্যন্ত গলে যেতে পারে। সত্যি যদি রবি ঠাকুর আজ বেঁচে থাকতো গো, আমি রবি ঠাকুরের চরণ দুটিকে নিজের মাথায় তুলে নিতাম। ধন্য কবি তুমি, ধন্য তোমার লেখনী, যে লেখনীর মধ্যে দিয়ে মানুষের কাছে এত সুন্দর উপদেশ তুমি পৌঁছে দিলে। আহা, কত সুন্দর। জীবন মরণ সুখ দুঃখ মম বুকে ধরেছ জড়ায়ে, চরণ ধরিতে নিয়োগ আমারে, নিও না সরায়ে। স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কত আর। স্খলিত শিথির এই সংসারের ভার আর কামনার ভার, এই সংসারের বোঝা টানতে টানতে প্রভু আজ আমি ক্লান্ত। বহিয়া আজ আমি এসেছি তোমার চরণে, কৃপা করো, কৃপা করো। ফিরি কত আর। স্খলিত শিথিল কামনার